ভ্যালেন্টাইন্স ডেতে ভালোবাসার মানুষকে একটা দুইটা গোলাপ না দিয়ে পুরো গোলাপের গ্রামেই নিয়ে চলে গেলাম, যেখানে হাজার হাজার গোলাপ আর অসংখ্য ফুল। কিন্তু ভেবেছিলাম যে সুন্দর একটা জায়গায় বউকে নিয়ে গেলে আমার শান্তি হবে, কিন্তু না, সেখানে যেও আমার শান্তি নাই। দেখতেই পাচ্ছেন আমার অবস্থা। কি হয়েছে ভাই আপনার? ভাই বিশ্বাস করেন, বউকে নিয়ে একটা সুন্দর জায়গায় এসেছিলাম, মানে এই গোলাপ বাগানে এসেছিলাম। ছবি আর ভিডিও তুলতে তুলতে আমি শহীদ। তো চলেন আজকে সুন্দর একটা ভিডিও শুরু করা যাক, আর আপনাদেরকে দেখিয়ে দিব যে রাজশাহীর গোলাপ গ্রামে আপনারা কিভাবে যাবেন আর কেমন জায়গাটা। আসসালামু আলাইকুম, আমি অর্ক। আমরা বের হয়ে গেলাম গোলাপ গ্রামে যাওয়ার জন্য, যদিও আমরা কিছুই চিনি না, বাট চিনে নিব ইনশাল্লাহ মানুষকে জিজ্ঞেস করে ঘুরে। তো প্রথমে চলে আসলাম কোর্ট স্টেশন। জানতাম যে এই রোড দিয়ে যাইতে হবে দারুসার দিকে। তারপর 80 টাকা দিয়ে একটা রিক্সা ঠিক করে নিলাম। দেন মামাকে বললাম যে দারুসার গোলাপ গ্রামে নিয়ে চলো। বললাম আমি তো চিনি না। আমি বললাম চলো চিনে নিব। তারপরে রওনা দিয়ে দিলাম। এই রোড দিয়ে যাইতে হবে, খুবই সুন্দর রাস্তাটা, আর নতুন করে ঠিক করেছে রাস্তা, যে কারণে কোনো ভাঙ্গা টাঙ্গা নাই। বাট একটু সামনে ব্রিজ ভেঙে পড়ে গেছে, যে কারণে এখানে রিক্সালা মামা আমাদেরকে নামায় দিল। যাই হোক, এটা বিকল্প রাস্তা, আমরা এখন হাঁটছি। সেই ভিউ ওফ অস্থির। তারপর কেলাতে কেলাতে মানে হাসতে হাসতে আমরা পৌঁছে গেলাম গোলাপ গ্রাম, মানে একটু সামনেই গোলাপ গ্রাম। গোলাপ গ্রাম কোন দিকে? এই রাস্তা এখান থেকে কত দূর? কিভাবে কিভাবে জানি ঠিক রোডে ঢুকে গেছি। আপনারাও সিস্টেম এভাবে কাঠের রোড দিয়ে ঢুকে যাবেন, সরি কাঠের মিলের এই রোড দিয়ে ঢুকে যাবেন। তারপর এরকম একটা সুন্দর রোড পাবেন, যেটা দেখে একদম মন জুড়িয়ে যাবে। একটা লোক যাচ্ছিল আর বলল যে ফুল নাই বাবা, যে লাভ নাই। আমরা ভাবছি যে এত দূর থেকে আসলাম, যদি ফুল না থাকে তাহলে পুরা কট। ওই তো এত দূর নিয়ে আসলো এই দেখাতে, যা আলু বেগুন। প্রথমে আমাদের একটা খারাপ ইমপ্রেশন হলেও পরে অনেক সুন্দর জিনিস অপেক্ষা করছে আমাদের জন্য। আজকে কি সব বিক্রি হয়ে গেছে গোলাপ? না, এখনো সম্পূর্ণ বিক্রি। সব বিক্রি হয়নি? তোমাদের এখানে গোলাপ কয় টাকা করে পিস? এখন ধরেন পাইকারি রেট। পাইকারি 15 টাকা? বাপরে, আমি তো শুনেছিলাম 5 টাকা এরকম। না মানে 14 ফেব্রুয়ারি তো এই জন্য একটু বেশি নাকি? অন্য টাইমে কম থাকে। আর মানুষ আপনাদেরকে ভিডিওতে কিভাবে ঠকায় খালি দেখুন। এখানে চেয়ে কিন্তু লিল গোলাপটা, বুঝলেন, ছবি তোলার জন্য, কিন্তু একটু পর ভিডিওতে কি বলবে দেখেন। সামনে আমার বাগান, নিজস্ব বাগান, ওখান থেকে গোলাপগুলা নিয়ে আসছি। কালকে হচ্ছে ভ্যালেন্টাইন ডে, আমার হচ্ছে বয়ফ্রেন্ডের জন্য। বয়ফ্রেন্ডটা কে সেটা হচ্ছে ভিডিওর শেষে আমি দেখাবো। নতুন বয়ফ্রেন্ড। যাই হোক, লস প্রজেক্ট, বাট তাও একটু ভিজিট করে আসি। এখানেও কিরকম কিরকম কথা বলছি, বাট একটু পরে পুরো ইমপ্রেশন চেঞ্জ হয়ে যায়, কারণ আসলে শুরুর দিকে তো কিছু বুঝার নাই। যত গভীরে যাচ্ছিলাম তত সুন্দর। এই হলো আলু ফুল, এটা হলো গোলাপ ফুল, কিন্তু গোলাপ খুবই কম, ওই দেখেন। আসলে ভ্যালেন্টাইনের জন্য গোলাপগুলা বিক্রি করে দিয়েছে, না হলে একদম বাগানে ভর্তি গোলাপ থাকতো, তখন বেশি জোশ লাগতো। আমাকে গিফট করলা, যাক ধন্যবাদ। কেউ তো কিছু দিল। নাও, তোমার জন্য কিনলাম। খুশি হলা? ওকে, এটা তো তোমাকে গিফট করেছে ভাই। আমি তোমাকে করলাম। হ্যাঁ, এটাকে কি বলে ভাই? আচ্ছা, ওই তোরার মতো বানায়, ওই সাইডে এগুলাই দেয়, তাই না? খুবই সুন্দর লাগে এটা, দেখেন জাস্ট কি সুন্দর লাগছে। কষ্টের বিষয়, গোলাপ বাগানে গোলাপ নাই, আর আমার মনে তুমি নাই। এই না আছো? মিথ্যা বললাম। গোলাপ ফুল যতটা সুন্দর, গোলাপ গাছ ততটাই ভয়ঙ্কর। দেখুন ভিডিও সহ। এই দেখুন, একটা পাগলি মহিলা একা একা বসে আছে। দেখুন মানুষ কতটা ক্ষুধার্ত হলে ফুল খেয়েও নিতে পারে এভাবে। আপনারা যাই করেন, মেয়ে মানুষকে নিয়ে এরকম সুন্দর জায়গায় আসবেন না, মানে গোলাপ বাগান বা এরকম সুন্দর ফুলের বাগানে আসবেন না। ছবি তুলে দিতে দিতে, ভিডিও করতে করতে আমার জীবনটা শেষ। আমি মাপ চাই, আমি আর জীবনে ওদেরকে এত সুন্দর জায়গায় নিয়ে আসবো না। আজকে কয় হাজার কয় লাখ যে ছবি তুলে দিলাম। তোমাকে বিয়ে করেছি তো এই জন্যই। কি হয়েছে ভাই আপনার? ভাই বিশ্বাস করেন, বউকে নিয়ে একটা সুন্দর জায়গায় এসেছিলাম, মানে এই গোলাপ বাগানে এসেছিলাম। ছবি আর ভিডিও তুলতে তুলতে আমি শহীদ। কেন আবার টিকটক? পানিতে ঝাঁপ দিলাম। মানে আসলে আমি আজকে সেই একটা ভুল করেছি। দেখেন, এখানে চলছে একটা টিকটক পার্টি, ওইদিকে আরেকজন টিকটক করছে। কিন্তু সবকিছু সাইডে রাখলে জায়গাটা আমার খুবই সুন্দর লেগেছে, মানে কি বলবো, একদম প্রাকৃতিক একটা জায়গা। ইনশাল্লাহ আমার আবার আসার ইচ্ছা আছে, যখন গোলাপের বাগানে গোলাপ একদম পরিপূর্ণ থাকবে তখন একবার আসবো। আসলে অনেক সুন্দর জায়গা, বাট গোলাপ যদি থাকতো গোলাপ বাগানে আরো বেশি জোশ লাগতো। নাফিসা, এই যে গোলাপ গ্রামে নিয়ে আসলাম, গোলাপ গ্রাম বা বাগান যাই বলো, কেমন লাগলো ওভারঅল তোমার কাছে বলো? ভালো, খারাপ না। ভালো লাগলো না? সুন্দর রিভিউ দাও, মানে ওভারঅল কেমন লাগলো? ভালো লেগেছে আর কি। ফুল জিনিসটা তো সবারই পছন্দ হয়, ভালো। তবে আমরা আর বেশ 10-15 দিন আগে আসলে মানে বেস্ট একটা ভিউ পেতাম, তবে যা পেয়েছি ভালো লেগেছে। আপনার কেমন লাগলো? আমি আগে ক্যামেরাতে দেখবো আমাকে কেমন লাগছে। ভালো লাগছে, দেখা যাচ্ছে ক্যামেরায়, সেলফি ক্যামেরা এটা।
কেমন আমার লাগলো? অনেক ভালো লেগেছে, কিন্তু এত মুখের কাছে ধরিস না, চাষার মতো দূরে ধর। হ্যাঁ, আর ওই পাশে গাঁদা ফুলের সুন্দর বাগান ছিল, বাট আমরা গোলাপ ছেড়ে ওই পাশে যাইনি। বিয়ে করার কুফল, খালি ব্যাগ আর এগুলা ঢুয়ায় বেড়াতে হয়। আচ্ছা, ব্যাটিং বকতে বকতে আপনাদেরকে জায়গাটাই দেখানো হয়নি, তো জায়গাটা একটু ভালোভাবে দেখাই। এখানে বেশ কয়েকটা গোলাপ বাগান আছে, যেগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল। আর এখানে কিন্তু গোলাপ বিক্রি করাও হয়, মানে আপনারা চাইলে এখানে এসে অনেক কম দামে সুন্দর সুন্দর গোলাপ, অনেক রকম ফুলও কিনতে পারবেন। একবার লাল টুকটুকে গোলাপ, দেখতেই সেই লাগছে। এখানে একটা লাল টুকটুকে আর একটা সাদা গোলাপ, খুব সুন্দর লাগছে। এই যে সাদা গোলাপ, এই হলো এই জায়গা। খুব একটা বড়ও না, আবার খুব ছোটও না, এই পুরাটাই বাগান। যদিও এটা আলুর বাগান, বাট 3-4-5টার মতো গোলাপ বাগান আছে। আর গাঁদা ফুল, হ্যান ত্যান অনেক ফুল আছে। ভিডিও করা শেষ, ফুল দেখা শেষ। নাফিসা, এটা কি ফুল? গ্ল্যাডিওলাস, ভুল কিছু বলিস না, গাল দিবে মানুষ। মেবি গ্ল্যাডিওলাস। এই গোলাপ বাগানে কয়টা গোলাপ বলো তো? অনেক। অনেক না, একটাই। কি? সেটা তুমি। হেভি লাগছে তো। একটা জিনিস বলি, আমাদের ভিডিও দেখে মনে করতে পারেন এই জায়গা অনেক সুন্দর সুন্দর, বাট অনেক বেশি সুন্দর না। এই জন্য ভিডিও দেখে সব বিশ্বাস করবেন না, আপনাদের নিজের মতামত। আমরা আপনাদেরকে আসতে বলছি না, এসে আমাদেরকে গাল দিবেন না, খারাপ লাগতেই পারে। তো সব মিলিয়ে আমাদের জায়গাটা ভালোই লেগেছে, সুন্দর একটা দিন কেটেছে। এখন আমরা বাসার দিকে যাচ্ছি, কিন্তু সমস্যা হলো আমরা আমাদের রিক্সা ছেড়ে দিয়েছি, আর বাইক নিয়ে যেহেতু আসিনি, তাই এখন হেঁটে হেঁটে বাড়ি যেতে হবে। তাই আপনারা চেষ্টা করবেন এখানে আসলে অবশ্যই বাইক নিয়ে আসার, না হলে রিক্সা নিয়ে আসলে রিক্সাটা ধরে রাখবেন, ছেড়ে দিবেন না আমাদের মতো। তাহলে এরকম 15-20 মিনিট হেঁটে তারপরে ভাবেন বাড়ি যেতে পারবেন, না হলে বিপদ হয়ে যাবে। তো জায়গার লোকেশনটা আরেকবার বলে দিই, সেটা হলো দারুসার গোলাপগ্রাম। দারুসার এখানে এসে আপনারা যে কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দিবে। এখানে অনেক ফেমাস জায়গাটা, অনেকক্ষণই হাঁটা লেগেছে, বাট সব মিলিয়ে খুবই এনজয় করেছিলাম, খুব সুন্দর কেটেছে দিনটা। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।